শীতের তীব্রতা ক্রমেই বাড়তে থাকায় শীতার্ত ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে নীলফামারী কিশোরগঞ্জে নেওয়া হয়েছে একটি মানবিক উদ্যোগ। আজ উত্তর বড়ভিটা মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, সমাজসেবক, বিভিন্ন পেশাজীবী মানুষ অংশগ্রহণ করেছেন। আয়োজনে রয়েছে উত্তর বড়ভিটা মধ্যপাড়া গ্রাম সামাজিক শক্তি কমিটি এবং সহযোগিতায় রয়েছেন ব্র্যাক আল্ট্রা পুয়ার গ্র্যাজুয়েশন প্রোগ্রাম। এই অনুষ্ঠান স্থল থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী আশরাফুল ইসলাম রাজু, আপনি জানাবেন ওই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি ঘিরে কেমন সাড়া মিলছে, অতিথিরা কি বলছেন এবং উপকারভোগীদের অনুভূতি কি? আদুরি, আপনি জানেন যে ঠিক নীলফামারী হচ্ছে একটি শীত প্রধান অঞ্চল। ঠিক আমি যদি বলি আপনাকে যে নীলফামারীতে ঠিক অনেক আগেই যে শীতের তীব্রতা ঠিক সেটি নীলফামারীর মানুষ অনেকটাই যে সেটি অনেকটাই তারা বুঝতে পারে, ঠিক অনেকটা আগের ভাবেই জেগে বসে নীলফামারী অঞ্চলের শীতের যে আগমনী বার্তা ঠিক যেমনটি রয়েছে ঠিক নীলফামারীর প্রত্যন্ত গ্রামীণ যে অঞ্চলগুলো ঘিরে আমরা যেমনটি দেখেছি। ঠিক আজকে আমি যদি আপনাকে বলি, ঠিক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি একটি লোকালয়ে থাকা গ্রামীণ যে জনজীবনে থাকা মানুষের খুব কাছে দাঁড়িয়ে রয়েছি। আমি যদি বলি ঠিক আমার পিছনে ঠিক এই মুহূর্তে আপনারা দেখছেন আমার মাধ্যমে যদি আমি আপনাকে একটু জানানোর চেষ্টা করি যে এখানে শীতবস্ত্র যে বিতরণ ঠিক সেটি হচ্ছে এখানে, এবং আমি এখানকার সাধারণ ভুক্তভোগী মানুষ যারা রয়েছেন ঠিক তাদের সাথে আমরা কথা বলেছি। এখানকার মানুষ যেমনটি বলছেন যে তাদের যে দৈনন্দিন যে জীবন ঠিক সেটি অনেকটাই থমকে দাঁড়ায় যখন শীতের তীব্রতা ঠিক সকালবেলায় অনেকটাই ঘনিয়ে আসে মানুষের দোরগোড়ায়, যেমনটি তারা বলছেন। আমি যদি বলি যে গত কয়েকদিন আগে এখানকার জনজীবনে থাকা মানুষ যারা রয়েছেন, তাদের লোকালয়ে থাকা মানুষ যারা রয়েছেন, তাদের যে জনজীবন অনেকটাই থুবড়ে গিয়েছিল এবং তারা বলেছিল আমাদেরকে যে দীর্ঘ প্রায় 7-8 দিন তারা সূর্যের মুখ দেখেনি এবং তাদের যে দৈনন্দিন জীবনযাত্রা সেটি অনেকটাই থমকে দাঁড়িয়েছিল। এই সকল মানুষরা বলছেন যে তাদের দোরগোড়ায় এসে যে শীতবস্ত্র বিতরণ করবে এমন কোনো মানুষ ঠিক তাদের কাছে আসেনি। ঠিক আজকের এই শীতবস্ত্র বিতরণকে কেন্দ্র করে অনেকটাই স্বস্তির নিঃশ্বাসের কথা বলছেন এখানকার প্রত্যন্ত গ্রামীণ যে মানুষ যারা রয়েছেন তারা। ঠিক এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে এখানকার ভুক্তভোগী মানুষ যারা ঠিক আজকে শীতবস্ত্র পেয়ে অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। আমরা একটু তাদের সাথে কথা বলবো। ঠিক কারা আপনাকে এই শীতবস্ত্র আজকে দিল এবং আপনারা এর আগে শীতবস্ত্র পেয়েছেন কিনা? হ্যাঁ বাবা, এই জাদুরগা রাখছে সবাই দিছি, এই যা আমার কাম কম্বল দেয় নাই, এই জারদ আমরা কম কষ্ট করিয়াছি বা। আদুরি, ঠিক আপনি যেমনটি শুনেছেন যে এখানকার মানুষ যেমনটি বলছেন যে ইতিপূর্বে তাদের কাছে এই শীতবস্ত্র বিতরণ করবে এমন কোনো মানুষ আসেনি এবং তাদের যে জনজীবনে থাকা এই সকল মানুষদের দুঃখ নিপীড়িত জীবনের চিত্র সেই কথা তারা বলছেন যে দৈনন্দিন তাদের কষ্ট ভোগ করতে হতো এবং শীত নিবারণের জন্য যে বস্ত্র সেটি তাদের হাতের নাগালে না থাকায় অনেকটাই শীতে তাদের রাত শীতার্ত মানুষগুলাকে আমরা কিভাবে শীত বস্ত্র দিয়ে তাদেরকে যেন আমরা এই একটু যেন তাদেরকে আমরা এই গরমের মধ্যে নিয়ে আসতে পারি, তারা মানে একটু শীতের মধ্যে যেন একটু একটা কম্বল পেয়ে যেন তারা যেন একটু মানে সুখ অনুভব করে। আমরা সে লক্ষ্য করার কারণে আমরা গ্রামে যে দানশীল ব্যক্তি আছে, গ্রামে যে আমাদের কমিটি আছে, তাদের মাধ্যমে আমরা বাড়ি বাড়ি গিয়ে আমরা এই দ্রব্যগুলোর কথা বলেছি। তখন তারা বিভিন্ন ভাবে টাকা সহায়তা করে আজকে এই যে বিরাট অঙ্কের আপনারা দেখতেছেন প্রায় 150 মতো কম্বল, যেখানে আমরা আমাদের সদস্য ছাড়াও আমরা আরো কিছু কম্বল আমরা এলাকা যে গরিব মানুষ আছে তাদেরকে আমরা কিন্তু বিতরণ করেছি। হ্যাঁ, এটা আসলে ব্র্যাককেও আমরা মানে ব্র্যাকে একজন কর্মী হওয়া নিজেকে ধন্য মনে করতেছি। পাশাপাশি যে গ্রামে যারা এই সহায়তা করলো এবং এখানে যে শাখা ব্যবস্থাপক এবং এখানে যে আমাদের যে কর্মী ভাইরা যে আছে তারা যে অক্লান্ত পরিশ্রম করে এই লোকগুলোর জন্য যে এই কাজগুলো করলো, এই জন্য তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আদুরি, আপনি যেমনটি শুনছিলেন এখানকার দায়িত্বে থাকা যে ব্র্যাকের যিনি কর্মী রয়েছেন ঠিক তিনি আমাদের যেমনটি জানাচ্ছিলেন যে তাদের যে দিক নির্দেশনা এবং এই গ্রামের যে শক্তি যে সমিতি রয়েছে সেই সমিতির যে সদস্য যারা রয়েছেন তাদের ঠিক সঠিক তৎপরতার মধ্য দিয়ে আজকের এই প্রত্যন্ত গ্রামীণ যে মানুষের যে জনজীবন থাকা মানুষের যে দৈনন্দিন যে কষ্ট লাঘব, সেই কষ্ট লাঘবের চিত্রকে তারা অনেকটাই কাছে থেকে অনুভব করেছে এবং যার ধারাবাহিকতা আজকে তারা এই শীতবস্ত্র বিতরণের মাধ্যমে এই কষ্টটুকুকে একটু লাঘব করার চেষ্টা করেছেন বলে তিনি আমাদের নিশ্চিত করেছেন। সব মিলে যদি বলি যে প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলে থাকা এই সকল মানুষদের দৈনন্দিন যে জীবন রয়েছে সেই জীবন ব্যবস্থাপনায় থাকা তাদের কষ্ট নিপীড়িত জীবনের একটুখানি যে স্বস্তির নিঃশ্বাস ফেলার যে মুহূর্ত সেটি হচ্ছে এই মুহূর্ত, যে মুহূর্তে তারা এক একটি করে কম্বল হাতে নিয়ে অনেকটা স্বস্তির নিঃশ্বাস ফেলে রাতে একটু শান্তিতে আরামায়েসে ঘুমানোর নিমিত্তে তারা বাইরে ঘরমুখী হচ্ছেন, যেমনটি আমরা দেখেছি এখানে। এই ছিল নীলফামারী থেকে সর্বশেষ খবর।